ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর প্রভাবশালীদের অনেকেই দেশ ছেড়েছেন। তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, দুবাই সহ অনেক দেশে বাড়ি, গাড়ি ও সম্পদ কিনেছেন। সাবেক এমপি, মন্ত্রী, নেতাদের অনেকে দেশের অবৈধ সম্পদ বিক্রি করে তা হুন্ডিতে বিদেশে নিয়ে যাচ্ছেন। বিদেশি বাংলাদেশি মিশন থেকে সম্পদ বিক্রির জন্য অনেকের পাওয়ার অব অ্যাটর্নি নেয়ার হিড়িক পড়েছে। সবশেষ তথ্য বলছে, মাত্র 1 বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশি ব্যক্তি ও ব্যাংকের টাকার পরিমাণ 33 গুণ বেড়েছে। 2023 সালে যেখানে এই অঙ্ক ছিল 18 মিলিয়ন সুইস ফ্রা, 2024 সালে তা এক লাফে পৌঁছেছে 889.54 মিলিয়ন ফ্রাতে, যার বাংলাদেশি মূল্য প্রায় 8,972 কোটি টাকা। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য বলছে, চলতি অর্থবছরের 10.5 মাসে 27,130টি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট পাওয়া গেছে। পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের এমপি, মন্ত্রী, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনরা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এই কাজের সাথে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ইতিমধ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং একটি কমিটিও কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে 3 থেকে 5 বছর সময় লাগতে পারে। জেড নিউজ, ঢাকা।